মাশাল্লাহ 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 জাযাকাল্লাহ। দেখেন এবার চকে কিন্তু ঝড় তুফান বৃষ্টি, অন্যান্য বছর কিন্তু আপনার ঝড় তুফান এবং সাথে কিন্তু শিল পড়ে, আর সেই কারণে কিন্তু মানুষের ফসল কিন্তু নষ্ট হয়ে যায়। তো এইবার কিন্তু খুব একটা বৃষ্টিও হয়নি, ঝড় তুফানও হয়নি, শিলও পড়েনি, তাই সব ফসলে কিন্তু খুব বাম্পার ফলন হয়েছে। দেখেন মরিচ জমিতে, মরিচের মরিচ ক্ষেত, কি পরিমাণে মরিচ, শুধু মরিচ আর মরিচ দেখা যাচ্ছে। যদিও এটি নতুন করে মরিচ যেগুলো লালগুলা এগুলা উঠায় ফেলছে, লালগুলা এখন শুধু যে কাঁচাগুলো আবার 15-20 দিন পরে হয়তো আবার পাইকা যাবে এগুলা। তো আসলে শুধু মরিচ না, সব ফসলে কিন্তু জমিতে খুব বাম্পার ফলন হয়েছে। আর সেই কারণে কিন্তু কিছুটা জিনিসপত্রর মানে সবজি, কিছু কিছু সবজির দামটা কিছুটা কম। আর আমরা অনেকে মনে করে থাকি যে এই সরকার আইসা জিনিসপত্রের দাম কমাইতেছে, ওই সরকার আইসা জিনিসপত্রের দাম বাড়াইতেছে। এটা আসলে আমাদের ভুল ধারণা। সবজিটা প্রত্যেক বছরে কিন্তু আপনার যখন সিজনাল সবজি, সেটা কিন্তু সবসময় বছরে যখন সবজি উঠে তখন কিন্তু আপনার জিনিসপত্রের দাম কম থাকে। আবার কখনো কখনো সিজনাল সময় বেড়ে যায়। সেটার কারণ হইলো যে যখন ঝড় তুফান শিল পইরা জমি ফসল নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আবার সিজনেও জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো এবার কিন্তু ঝড় তুফান বৃষ্টি শিল এরকম কিছুই হয়নি, আর সেই কারণে সব ফসল বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে টমেটো, মরিচ, এরপরে কপি, আলু, এই ফসলগুলোর দাম কিন্তু অনেকটা দাম কম। সবাই নিম্নমানের যারা আছে সবাই কিন্তু কিনে খেতে পারে। যেরকম টমেটোর কেজি 5 টাকা 10 টাকা কেজি, আলুর কেজি 20 টাকা। তো এইরকম দাম থাকলে কিন্তু সবসময় মানুষ যারা অল্প 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 রোজগারে কাজ করে, রিক্সা চালায়, দিনমজুর, তারা কিন্তু কিনে খেতে পারে। তো আসলে এই সরকার ওই সরকার কোনো সরকারই জনগণের সেবা করে না, জনগণের ভালো চায় না। মূলত একমাত্র আল্লাহই জনগণের ভালো চায়। আল্লাহই ঝড় তুফান এগুলো না দিয়ে বাম্পার ফলন দিছে জমিতে, আর সেই কারণে কিন্তু আমরা খুব কম দামে সব কিছু পাচ্ছি। সব কিছু বলতে ভুল হবে, যেরকম আপনার তেলের দাম, ডালের দাম, চালের দাম, সব কিছু কিন্তু ঊর্ধ্বগতি। শুধু একমাত্র যে আল্লাহ যে ফলনটা জমিতে দেয়, কৃষকের জমিতে দেয়, সেটা কিন্তু বাম্পার ফলন হয়েছে। আর সেই কারণে কিন্তু শুধু এই সবজির দামটা অনেকটা কম। সকল প্রকারের মানুষ চাইলে যতটুকু খুশি কিনে খেতে পারে। আসলে মাঝে মাঝে অনেক কিছু বলতে মনে চায়, কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে বলতে পারি না। তো যে যেখান থেকে আমার এই সবুজ বাংলা ভিডিওটি দেখছেন, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা তো এরকম ভিডিও পাইলে কিন্তু তাদের কাছে খুবই একটা ভালো লাগে। যেরকম আমি যখন প্রবাসে ছিলাম, যদিও এখন ছুটিতে দেশে আছি, আবার ইনশাল্লাহ চলে যাব। তো যখন প্রবাসে থাকাকালীন যখন এরকম গ্রামের এই দৃশ্যগুলো যখন ভিডিওতে দেখতাম, আমরা সেই ভিডিওটা কিন্তু বারবার রিপ্লাই করে কিন্তু দেখতাম যে গ্রামের এই সবুজ দৃশ্যগুলা কতই না সুন্দর। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকল প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।